আজকে যে আমরা এখানে দাঁড়িয়েছি এটা অনেক মানে অনেক আগেকার থেকে চলে আসতেছে এই দর্শন বিরোধী বলতে বলতে আজ আমরা ক্লান্ত। বাংলাদেশে একটা নিয়ম হয়ে গেছে বলতে গেলে যে একটা দর্শন হবে, ওইটা ধারাবাহিকতা চলতে থাকবে, মানে ধারাবাহিক শেষ পর্যন্ত ওইটা আমরা ভুলে যাব, নতুন কোনো ট্রেন্ডিং আসবে, ওইটা নিয়ে আমরা রাস্তায় দাঁড়াবো, কিন্তু বিচার হবে না। এই ট্রেন্ডিংটা আমাদের বাদ দিতে হবে। আমরা চাই যে এমন একটা নিয়ম বা এমন একটা আইন প্রথা চালু হোক যাতে আগামী প্রজন্ম মানে ধর্ষণ করার আগে বা এই ধরনের চিন্তা করার আগে ভেবে দেখে যে আসলে ধর্ষণটা করলে আমার পরবর্তীতে কি শাস্তি হবে, এই কথা চিন্তা করে তারা যেন এই ধরনের চিন্তাও করতে না পারে। তাই আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই ধারাবাহিকতার নিয়ম বাদ দিয়ে অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব একটা আইন প্রণয়ন করুন এবং দর্শকদের স্পষ্টভাবে ফাঁসির ব্যবস্থা করুন। যদি সেখানে আমাদের মানে মেরুদণ্ডহীন আইন ব্যবস্থার কথা আমরা বলতে চাই, এইরকমই আইন ব্যবস্থা আমরা চাই না। আমরা চাই যে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে এই দর্শকদের বিরুদ্ধে আইন প্রণয়ন করতে হবে যত দ্রুত সম্ভব। আমরা আর এইভাবে ধারাবাহিক নিয়ম মেনে চলতে পারবো না। আমার বোন আজ কবরে, কিন্তু তার যে দর্শক, তার যে খুনি, তারা এখনো বাইরে ঘোরাফেরা করছে। কেন? এটা কেন? আমরা চাই যে দর্শনের যারা দূষিত হয়েছে সেই বোন জানাজার আগে দর্শকের জানাজা হোক, তার জানাজার আমরা আগে চাই, বা তার আমরা ফাঁসিটা আগে চাই।